প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে কাতলা মাছের মাথা আর মুগ ডাল দিয়ে আপনাদেরকে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা কাতলা মাছের মাথা নিয়েছি। মাছের মাথাগুলোকে আমি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর নিয়েছি আমি আধা কাপ মুগ ডাল, এগুলোকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। এই তেলে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার এই তেলে আমি রান্নাটা করে নিব, আর তেল দিব না। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি আর দিয়েছি 2টা এলাচ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি সব মশলাই প্রায় বাটা মশলা দিয়ে রান্নাটা করার চেষ্টা করব, তাহলে এর ঝোলটা অনেক গাঢ় হবে এবং খেতেও খুব মজা হবে। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর এখানে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন এখানে দিব পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে আমি ভালো করে 3-4 মিনিট একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার অনেকটাই পানি শুকিয়ে এসেছে, মানে ভালো করে কষানো হয়েছে। এখানে দিচ্ছি 2 চা চামচ মরিচ বাটা, আর এখানে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। 2-3 মিনিট নেড়ে চেড়ে মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে আমি মশলাগুলোকে আরও 2-1 মিনিট একটু কষিয়ে নিব। এখন এখানে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছি, ভেজে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওই মুগ ডালগুলোকে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলা আর মুগ ডালগুলো একসাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা আমি পুরো একসাথে দিব না, আমি প্রথমে 1.5 কাপ পানি দিয়ে ডালগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব, মানে অর্ধেক সিদ্ধ করে নিব। তারপরে আমি পরবর্তীতে আবার পানি দিব। এখানে আমি 3-4 মিনিট সময় নিয়ে একটু ঢেকে রান্না করে নিয়েছি। ডালগুলো আমার অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। এখন এগুলোকে নেড়ে চেড়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একসাথে আমি পুরো পানিটা দেইনি, কারণ একসাথে পুরো পানিটা দিলে তাহলে রান্নার টেস্টটা অত বেশি ভালো আসে না, এজন্য আমি 2 বারে রান্নাটা করব। এখন আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। এখানে আমি ফুটন্ত পানিটা দিয়েছি, আপনারা চেষ্টা করবেন ফুটন্ত পানিটা দেওয়ার জন্য, এতে করে রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। পানিটা আমার মোটামুটি শুকিয়ে এসেছে, আর ডালটাও আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঢেকে আমি আরও 3-4 মিনিট এগুলোকে রান্না করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা।
পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা স্মেল আসবে এবং রান্নাটাও খেতে অনেক সুস্বাদু হবে। এখানে আমি যেই গরম মশলাগুলি দিয়েছিলাম, আস্ত গরম মশলাগুলি, ওগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এগুলোর এখন আর কোনো প্রয়োজন নেই। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। যে কোনো ডাল রান্নায় একটু চিনি ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিব আর চুলার জালটা বন্ধ করে দিব। এভাবে আমি 4-5 মিনিট রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করে আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।